গুড মর্নিং বন্ধুরা, হ্যাপি লাইফস্টাইল মাম্পি ব্লগসের আমি মাম্পি বলছি। আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকের ব্লগটা দেখতে থাকো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। সকালবেলা উঠেছি, উঠে বাসি জামা কাপড় ছেড়ে গা হাত ধুয়ে আগে বাসি দুয়ারটা জল দিয়ে ধুয়ে নিচ্ছি। কেন সকালবেলা এটা আমি প্রতিদিনই করি। ঘরটা মুছতে যেহেতু আমার অনেকটাই দেরি হয়, সেই জন্য সকালে উঠে বাসি দুয়ারটা আগে জল দিয়ে ধুয়ে নিই। কেন সকালে উঠে রূপমের এক একদিন কোচিং থাকে, অত সকালে আমি ঘরটা মুছতে পারি না, সেই জন্য দুয়ারে জল দিয়ে আগে দুয়ার মেন গেটে দুয়ারে জল দিয়ে জলটা দিয়ে তারপর বাসি ঘরটা ঝাড় দিই। আজকে যেহেতু রথ আর রথের দিন রূপমের স্কুল ছুটি আছে, রূপমের বাবা এখনও ঘুমাচ্ছে, ওরা ওঠেনি। আর আমি এই ফাঁকে উঠে আজকে অনেক সকালই উঠেছি, উঠে কাজগুলো করে নিচ্ছি। আর রূপমের স্কুল ছুটি থাকলে অতটা তাড়া থাকে না, কেন সকালে রান্নার ঝামেলাটা থাকে না, টিফিনটা করতে হয়। আর সেই জন্যই কাজগুলো আমি ভালো করে পরিপাটি করে গুছিয়ে করতে পারি। আর রূপমের স্কুল থাকলে কি হয়, মানে তাড়াতাড়ি কাজ করতে হয়। মানে মাথায় চিন্তা থাকে যে আমাকে 8টার মধ্যে রূপমের জন্য ভাত বসাতে হবে, তারপর রূপমকে স্কুলে টিফিন দেবো, টিফিন বানাতে হবে। মানে আমাকে 9:30টার মধ্যে পুরো সব কমপ্লিট করে ফেলতে হয়। কেন রূপম 10টার মধ্যে বেরিয়ে যায় স্কুলে, সেই জন্য আমাকে 9:30টার মধ্যে পুরো কমপ্লিট, মানে 10টার মধ্যে আমাকে পুরো কমপ্লিট করে রূপমকে ছেড়ে দিতে হয়। সেই তাড়াটা থাকে, সেইটা যেহেতু রূপমের স্কুল ছুটি আছে, আজকে ওই তাড়াটা নেই, সেই জন্যই আজকে ধীরে সুস্থে কাজগুলো করছি। কিন্তু আজকে অন্য কাজও আছে। আজকে ভাবছি ঠাকুর ঘরটা পরিষ্কার করব। আর সকালবেলা উঠেই দেখো বাসি দুয়ারে জল দিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিচের কাজগুলো সেরে প্রতিদিনকার মতন ছাদে এসে কাককে খাবারটা খেতে দিয়েছি। আর ওদের একটু দেরি হলেই ওরা কা কা করে মাথা পুরো একেবারে খেয়ে নেবে। আর যেহেতু গাছে জল দিই প্রতিদিন, ফুল তুলি, আজকে গাছে জল দেব না, কদিন ধরেই বৃষ্টি হচ্ছে, গাছে এখন জল দিতে লাগছে না। আর ফুল তুলবো না, যেহেতু অম্বুবাচী চলছে, আর অম্বুবাচী চলাকালীনও ঠাকুরকে ফুল দিয়ে নিত্য পুজো দেওয়া হয়, যেহেতু আমার অসুবিধা ছিল বলে আমি ফুলটা তুলছি না। আর দেখো অম্বুবাচী কেটে গেছে কালকে যেহেতু আমি পুজো দিতে পারিনি, রূপমের বাবাই পুজো দিয়েছে এই কদিন। অম্বুবাচী চলাকালীন অম্বুবাচীও চলছিল, আমারও অসুবিধা ছিল, আমি পুজো দিতে পারিনি, ওর বাবাই ঠাকুরকে সেবা দিত। আর কাচাকুচিও অনেক ছিল, সেই জন্য করে নিচ্ছি। কাচাকুচি করেছি অম্বুবাচীর মধ্যে, টুকটাক কাচাকুচিগুলো করেছি। এই বিছনার বেড কভারগুলো কিছুই কাচা হয়নি। আর যেহেতু কদিন বৃষ্টিও হচ্ছে, আর বৃষ্টির মধ্যেও কাচাকুচি হয়নি, তবু আমার প্রতিদিন 1 বালতি করে পড়ে। কিন্তু আজকে আমি অনেক জামা কাপড় কেচেছি, যা জড়ো হয়েছিল কদিন, আজকে পুরো জামা কাপড় আরে কেচে দিয়েছি। কেন রূপমের স্কুল ছুটি আছে, অনেকটাই হাতে টাইম পাবো। রান্নার ঝামেলাটা সকালে, মানে রান্নার ঝামেলাটা নেই, সেই জন্য ভাবলাম যা জড়ো হয়ে আছে আজকে সব আবার কেচে পরিষ্কার করে দিই। আর যেহেতু আজকে মাথায় আমি সাবান দেবো, আর সেই জন্য আজকে যা ছিল সব কেচে একেবারে মেলে দিচ্ছি। আর আকাশটা মাঝে মাঝে রোদ করছে, আবার মাঝে মাঝে মানে মেঘলা করছে। দেখো আকাশটা এই দিকটা পুরো মেঘলা করেছে, আবার দেখো রোদ করেছে। কি করব, সেই জন্য চান করার আগেই জামা কাপড়গুলো কেচে আগে মেলে দিলাম। কেন একটু বেলা হলেই এখন না, মানে সকালে রোদ করছে আর একটু বেলা পড়লেই বৃষ্টি হচ্ছে, সেই জন্য সকাল আগে জামা কাপড়গুলো কেচে চান করে ঠাকুর ঘরে চলে এসেছি। দেখো ঠাকুরের আসন থেকে ঠাকুরগুলোকে বার করে আগে, আর এত সব এই ঠাকুরের এগুলো সব আজকে ধোয়া মোছা করব। ঠাকুর ঘরের সিংহাসনটা ভালো করে গুছিয়ে নতুন করে আসন পেতে ঠাকুরগুলোকে আগে সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে নিয়ে, আর ঠাকুর ঘরটা সার্ফ জল করে পুরো মুছি। ঠাকুর ঘর থেকে সব বার করে নিয়েছি, ওগুলো সব ধোয়া মাজা করব আজকে, পরিষ্কার করে পুরো ঠাকুর ঘরটা ভালো করে গোছাবো। আর মাসে একবার করে আমি ঠাকুর ঘরটা ডিপ ক্লিন করি। আর যেহেতু অম্বুবাচী চলছিল, আর তারপরেও শরীর খারাপ হয়েছে, আর যেহেতু অম্বুবাচী চলছিল, আমি অম্বুবাচীর পরে প্রতি বছরই এইরকম সব একবারে বার করে সব ঠাকুরের সব কিছু ধোয়া পরিষ্কার করি। আর ঠাকুরের আসনগুলোও সব আমি কেচে, ঠাকুরের কাপড়গুলো সব কেচে ধুয়ে দিলাম, পরিষ্কার করে ধুয়ে দিলাম। মানে অম্বুবাচীর পর ঠাকুরও পরিষ্কার হয়ে গেল, আর আমিও নিজে পরিষ্কার করে, আর আমিও কদিন পুজো করিনি, আজকে পুজো করব। সেই জন্য পুজো দেওয়ার আগে সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। আর কালকে রূপমের বাবা পুজো দিয়েছিল বৃহস্পতিবার, ওকে বললাম তুমি আজকের মতন পুজো দিয়ে নাও, আমি কালকে পুজো দেবো, ভগবানের ইচ্ছা। দেখো
আর সব ঠাকুরের বাসনগুলো মেজে ঘষে সব পরিষ্কার করে নিয়েছি। আর সব কিছুই ধুয়ে পরিষ্কার, ঠাকুর ঘর থেকে যা ছিল সব বার করে সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এবার ঠাকুরটা আমি পুজো দেব। আর প্রায় আমার এইসব পরিষ্কার করতে 1 থেকে 1.5 ঘন্টা লেগে গেছে। তারপর পুজোটাও দিয়ে নিয়েছি। আর পুজো মানে পরিষ্কার করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, আর পুজোর ভিডিওটা করিনি। আর ব্লগটি এই পর্যন্ত। ভালো লাগলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।